সিরিয়ালে ঘুম থেকে ডাকা। শামুকবাবু, শামুকবাবু, উঠুন, কত বেলা হয়ে গেল, আপনি এখনো ঘুমিয়ে আছেন। উঠুন, আপনাকে তো আবার অফিসে যেতে হবে, তাড়াতাড়ি উঠে পড়ুন। সকালবেলা তোমার মুখ দেখে ঘুম থেকে উঠলে তো সারা দিনটা আমার খুব ভালো কাটে। একটু কাছে আসো না। আপনি যে কি করেন না, মা আছে, এক্ষুনি দেখে নেবে। তাড়াতাড়ি উঠে আসুন, আমি আপনার জন্য চা করছি। আরে কোথায় পালাচ্ছ? বাস্তবে ঘুম থেকে ডাকা। তো বেলা হয়ে গেলে এখনো শুয়ে আছে, দেখ। এই যে জমিদার বাচ্চা, এই বেলা 9টা বেজে গেলে এখনো তোমার ওঠার নাম নেই। কখন বাজারে যাবে? বাজারে গিয়ে কি যত পচা মাছ আর পচা সবজি তুলে নিয়ে আসবে নাকি? চুপচাপ বিছানা থেকে এক্ষুনি ওঠো, নাহলে গায়ে এসে জল ঢেলে দেবো। চা বসাচ্ছি আমি, চুপচাপ আসো, খেয়ে দিয়ে বাজারে যাও। বাজার থেকে মাছ মাংস সব কিনে নিয়ে আসবে। আর ছেলে মেয়েকে তো স্কুলেও দিয়ে আসতে হবে নাকি? নিজের কাছ থেকে ছুটি নিয়েছে, নিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, আর তাদেরকে দিয়ে আসার নাম নেই। চুপচাপ এক্ষুনি উঠে আসো। ছুটি নিয়েও একটু শান্তি পাবো না এই বাড়িতে আমি। সিরিয়ালে চা দেওয়া। শামুকবাবু, হ্যাঁ, এই নিন আপনার চা। দাও। মেয়েটা মনে হয় ভুলে চিনির জায়গায় লবণ দিয়ে দিয়েছে। কি আর করবে, সারাদিন এত কাজ করে। কি জানে চাটা কেমন হয়েছে। আমাদের গোটা পরিবারকেও একা হাতেই সামলাই, আর এখন যদি ও এটা জানতে পারে তো খুব কষ্ট পাবে। না না, ওকে এটা বললে হবে না। চাটা এত টেস্টি হয়েছে না, দিনে দিনে তোমার হাতের টেস্টও দেখছি বেড়েই যাচ্ছে। আপনি যে কি বলেন না। বাস্তবে চা দেওয়া। এ নাও তোমার চা। দাও। এটা কি চা হয়েছে, হ্যাঁ? চায়ে চিনি দিতে হয় সেটা কি ভুলে গেছো? চিনির জায়গায় হয়তো তুমি লবণ দিয়ে দিয়েছো। মন কোথায় থাকে তোমার? মন কোথায় মানে? একে তো সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজ আমাকে একা করতে হয়, তার উপর তোমাদের সব আর হাজারটা ফাইভ ফরমাস আমাকে খাটতে হয়। তোমার মায়ের জন্য চিনি দিয়ে দুধ চা, তোমার বাবার জন্য চিনি ছাড়া লাল চা, তোমার বোনের জন্য গ্রিন টি, তোমার জন্য গুটি। হ্যাঁ, সবার হাজারটা ফাইভ ফরমাস খাটার পরে যদি আমার একটু কিছু ভুল হয়ে যায়, তোমরা সবাই মিলে আমার উপর হামলে পড়ো। তুমি তো আমার বর, তুমি তো আমার পাশে দাঁড়াবে। দেখো না সিরিয়ালে বরগুলো কত সুন্দর হয়, বউ যতই ভুল করুক তাদের পাশে দাঁড়ায়। আর আমার একটু চিনির জায়গায় নুন গলে গিয়েছে, সেটা তুমি খেয়ে কোথায় বলবে যে না আমি এটা সারাদিন এত কাজ করে একটু ভুল হয়ে গিয়েছে। তাই না করে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। আর দাঁড়াও, এমন কি বলে দিলাম আমি? সিরিয়ালে পাশের বাড়ির ঝগড়া। কি হয়েছে, তুমি এরকম মনমার হয়ে বসে আছো কেন? আরে আমাদের পাশের বাড়ি যে খেন্তি আর খেন্তির বর আছে না, তাদের দুজনের মধ্যে আজকে প্রচুর ঝামেলা হচ্ছিল। ও, তা তুমি এত দুঃখ পাচ্ছ কেন? আরে আপনি কি বলেন, ওরা আমাদের প্রতিবেশী হয়, ওদের দুঃখে আমরা দুঃখ পাবো না? আর শুধু ওদের কেন, এই গোটা দুনিয়ার যারই কোনো দুঃখ কষ্ট থাকুক না কেন, আমি দুঃখ পাবো। কারণ আমি সিরিয়ালের নায়িকা। আমি দুঃখ না পেলে কি হয়? ঠিক ঠিক। বাস্তবে পাশের বাড়ির ঝগড়া। হ্যালো, হ্যাঁ মিতু। আরে জানিস তো আজকে আমাদের পাশে বাড়ি ঝামেলা হচ্ছিল, প্রচুর প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে। এই বরটা বউকে মারতে চায়, এই বউটা বরকে মারতে চায়। মানে দেখে আমি কি বলবো, আমার যে এত আনন্দ হচ্ছিল না, কি বলবো। এ, তোমার লজ্জা লাগে না? পাশে বাড়ি ঝামেলা হচ্ছে আর তুমি সেটা নিয়ে এরকম হাসাহাসি করছো। এই শোন না, তো জিজু এসেছে, তোকে আমি পরে ফোন করবো, ঠিক আছে? একে দেখি এখন কি বলছে। রাখ, হ্যাঁ। কি আছে কি তোমার? আরে ওরা তো আমাদের প্রতিবেশী হয়, ওদের কষ্ট তো আমাদেরও একটু কষ্ট লাগা উচিত নাকি? এই যে শোনো, আমাকে এত ভাষণ দিতে হবে না। তোমার ইচ্ছায় তুমি যাও, একটু উপকার করে দিয়ে আসো, তাদের ঝামেলা গিয়ে থামিয়ে দিয়ে আসো, যাও। কিন্তু বিশ্বাস করো, আমরা আমাদের মতো বাড়ির বউরা এইসব জিনিস থেকে খুবই আনন্দ পাই।
আমাদের জীবনে কি আছে ঘরের কাজ করা, একটু টিভি সিরিয়াল আর পাশের বাড়ির ঝামেলা দেখা ছাড়া? আমার তো এইসব ঝামেলা দেখতে খুবই ভালো লাগে। সো তোমাকে আমাকে জ্ঞান দিতে হবে না, তুমি যাও নিজের কাজ করতে যাও। Women. আমার ভুল হয়েছে বাবা, আমাকে ক্ষমা করে দাও, তুমি তোমার যা ইচ্ছা তুমি তাই করো।